কেমনি গিলা মনে হইলে আমার কথা ফুপারা টিপ লই আইছিলাম ও দেখি দোকানে বহাত আছে কই মাথায় যাই ভালো হইছে ভালো আছো আর আসি বালা কোন সুরত পেলাইদা কইয়া চলে ওটা কথা কইলে তুই ড্রাইভারি ওটা বিষয় হইলো ওটা বিষয় হইলো কত জায়গার চক্কর দিয়ে দেবা মনে করেন রাস্তা দিনে 3 ঘন্টা চালাইলে তো মোটামুটি 500 টাকা 800 টাকা রুজি যায় এটা দেশায় পারবো এই আমরা যে দোকানদারি করাম এটা হলো বড়ি বাবা আস্তা দিন বড়ি হারাইয়া বইতে আল্লাহ মাসে কোন সময় কোনটা মারবো কি মারতো না আল্লাহ তো মারলো বুঝলি এই আমাদের দুদিন এখন কোনো শুনতে দেখবা না 12 টাকা বাজারলো 8 টাকা বাকি দিয়ে গেছে কি না দিলে তো হইতে না গাঁও দেশের দোকানের ব্যবসা হলো তোমরা এটা ড্রাইভারের জন্য আমি দিতাম রে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ চিন্তা আসিল না যে চাইলে এখন 700 রুজ বেলা 3-4 ঘন্টা গাড়ি চালাইয়া তোমরা তো অন্তাকে নামাইও গিয়ে 30 টাকা দিলা 50 টাকা দিলা 250 টাকা দিলা 200 টাকা দিলা তোমরা বালা বন্ধু যে ড্রাইভারি করে রুজি করে বাল্লা আমার ভালো লাগে বন্ধু আমি তো মনে করি আমার থাকি তুমি সুখে আছো আরামে আছো আর আমি ঘুম থেকে উঠিয়া দোকানও জানো হইরা বইলাই হাঞ্জাবালা করে গিয়া ঘুমাইলা এক শান্তি আছে আর আমি ঘুম থেকে উঠিয়া গেলাম গ্যাসর লাগি আইয়া আস্তা দিন স্ট্যান্ডও বইয়া কেটকেটি করতে সিরিয়ালও বইয়া টিভি এটা ভাইলাই তাও ওলা ওনটা কি অন্য 200-300 টাকা হয় গাড়ির রুজ 400 টাকা তুমি রুজি করো আর না করো মালিকরে কিন্তু 400 তুমি দিলেই তৈরি হয় আগর রোজগার রয়েছে না আমি মনে করি আমার থাকি তুমি ভালো আছো আরামে আছো হই আর কথা কইলে আগে ভালো আছি এখানে আগে কি আমি গাড়ি চালাই জানি তুই এটা ভুলি গেলি নি আমি তো ওদিন গাড়ি চালাইছি কই রুজিগার আসিল নি রুজিগার আসিল না লাগে সারিলা ও কোন করে ব্যবসা গাড়ির ব্যবসা উঠছে কোন সাইডে মুখে গাড়ির ব্যবসা উঠছে মানুষ গাড়ি করে গাড়ি ব্যবসা না হইলে গাড়ি লইলো নে ইটা ব্যবসা উঠতে না ভাই আস্তা দিনে তুই এক প্যাকেট এক মশা মাল বেচো যদি টাকা বাড়ি 3টা বুঝছো নিয়ে বাকি নিয়ে খাইলি বা হল দিনতে ইটা নানান ব্যবসা ইটা করা বড় কঠিন 2 দিনের জন্য বইতে ব্যবসাতে মাথার চুল যাচ্ছি না আসলে আগুনে ভরে গেল না এমনি তো ভরে গেছে হলগেছিল কোনো তুমি উড়িয়া গেল কিনে আমি তো কোনো তুলে তেল দিয়ে আসিছিল না আমার কাছে ভরে গেছি এবার যার কিছু উড়িয়া গেল কিনে খালি মানুষের যন্ত্রণায় না বন্ধু তোমার কথাটা মানতে পারলাম না আগে এসে আমরা মনে করি বালা রুজি আছি অনকু তো সবাই গাড়ি বন্ধ করে গেলে তুই আছে বিশ্ব রোড কিতা গাড়ি চলে হাইওয়ে পুলিশের লাগি তো বিশ্ব রোড আমরা উঠতামও পারি না কোনো সুরত এলাকার চিফা চাপায় আর কত আর রুজি রিজার্ভ যদি লাম্পা টিপ পাইতাম তে মোটামুটি একটা রুজি রোজগারের আশা ভরসা আছে এখন তো রিজার্ভ টিপ নাই না রে বা বন্ধু ও জিনিসটা মাইনে নিতে পারলাম না সবটা বাদে গিয়ে গাড়ি রুজি বিশ্ব রোডে উঠুক আর না উঠুক এবার সমস্যা নাই ফারি রোডে কিন্তু তুমি বালা রুজি কর আর আমার থেকে আল্লাহ ভালো রাখছো তোমার ধারণা ভুল আমার থেকে আল্লাহ তোমারে বন্ধু ভালো রাখছো তুমি ভালো আছো নিজের সালর তলে আছো আর আমি খাইতে শান্তিতে বেদর না আরে না তোরে আল্লাহ ভালো রাখছো তুমি ভালো না তোরে ভালো রাখছো না করিস না ঠিক করিস এটা কিন্তু আল্লাহ বাদে বরদাস্ত করতে তুমি ভালো আছো আমার থেকে আমি মনে করি হাজার গুণ ভালো যেমন ব্যবসা কইলাম ব্যবসা সাতানি মাসে বাকিটাকে নিয়ে আমার পাগল হয়ে গেলি এর বাদে ব্যবসা করাই তো নিজের জায়গা তুই ব্যবসা তোরে আল্লাহ ভালো রাখছো তোমার আল্লাহ না আমাদের মাইনে দে তুই তোমার অবস্থা না তুই চিন্তা করে ভালো আছো আমি মাইনে নিতাম না আমি রইতে মেকে চলিয়া কইলাম লোকন রুজও বলাইতে পারি না গাড়ি তোমার অবস্থা না না তুইও খালানো তোর কত একদিন ব্যবসা কইয়া দিয়া একদিন দোকানে বইয়া দেখবে কি সুখে আমি আসি তুমি একদিন গাড়ি লইয়া বাড়াইয়া দেখো কি সুখে দিন যায় তোমার থেকে বেশি রুজি করব তুমি রুজ কত ভালো কই 3-400 কইলানো গাড়ি 3-400 তুই যদি 3-400 একটা রুজ করা আমি 800 টাকা রুজ করা এবারে দেখাই আপনি যদি আমি পারতা না বন্ধু কইলাম আমি কইলা তেলা কইলা বললা আমার জায়গা বইয়া দেখো তুমি আমার জায়গা বউ না বইয়া আইও জায়গা বদলাই গাড়ি চাবি দাও তুমি আজকে দোকানদারি করবা আর আমি সিএনজি চালাইমু দেখবা তোমার কাছে আমি রুজি 800 টাকা নাইতাম পারি তুমি আর কই খান কাটি লই গাড়ি চাবি লাগাইলে আছে গাড়ি আমি বললাম তোমার ন দেখো আমিও ব্যবসা আরাম কইছি আমিও তোমারে বুঝাই ব্যবসা আরামে করা যায় যে বাইরে করে দেখি কোনে খাবে সে দেখো ঠিক আছে যাও আমার গাড়ি আছে ন গেসুর আছে নি গেসুর আছে ঠিক আছে গেলাম পারে গেলাম বন্ধু তুমি তো আমি কথার মরা ও দেখবা রে কিছুতে মানুষের দিন খাটায় গাড়ি তুলে আরাম কত সুন্দর আরামের জায়গা নিজের চালর তলে ওইয়া গরো ভাত খাইয়া জানু গাড়িয়া হলো ব্যবসা করতে ও তো বইলা ভাই তুই বুঝতে না তুই বইয়া দেখো দোকানো কিলা লাগে বুঝছো আর আমি 3 ঘন্টার ভিতরে আইলাম বিসমিল্লাহ বিসমিল্লাহি মাদরিয়া মুসা ইন্না রাব্বিকা গফুরুর রহিম যাই কি বন্ধু মারা দেখিও আচ্ছা আমি ওই সামনে রাস্তার মুখে যাই আয়ুকা ভাড়া কত ভাড়া দিবা নে ভাড়া লাগি তো আটকিতো না জি না ফুরাইয়া পালা ভাড়া কত ইকেন হুক্কা আল্লাহ মাহবুদ আপনার লাগান সুন্দরী মহিলা যদি ভাড়া একবার না ওদিন কিছু যায় না
বারা খালি বারবার দিকে নিতে লাগে আমি কই আপনি আইতা উডি দিতে ইনো বারা বারা খালি কথা আমি তো আপনার মুখ দিকে আনা বারা তো নিতাম কি পারি বুঝই না কেন আপনি তো কিতা কইরা আর মুখ দিকে নিতা কি মানে আর মুখ কিতা রূপ বার হইছে না কিতা জি রূপে আপনার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করিব হাইরে আমার দিওয়ানা ও রূপবান হলটা দেখিয়া ও গানটা সইতে হইছি আচ্ছা আইগা বাকি কথা গাড়ি বই মাতবো ওষুধ বারা লাগে আটকে না যা মনে কারণে দিবা দিলে দিবা না দিলে না দিবা কোনো সমস্যা না 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 আপনি এটা কিতা অসম্ভব মতো মাত মাত্রা বাড়া পড়া গাড়ি ইনো কিগু আছে বে ড্রাইভার কিগু ও ড্রাইভার তোর বাড়ি কোন না দিছি গাড়ি মাঝানো রাখছ কেন গাড়ি তিন নিয়ম খান জানোস না নিয়ম কানুন মানি গাড়ি কোন রাখো গাড়ি কোন রাখুন গাড়ি তো আসি বেদে জায়গা আছে তোমার সাইকেল কেন জান না নি রাস্তা ইখান কোন মাঝখান না ও তে মাঝখানো গাড়ি রাখো গাড়ি জায়গা আছে যাও না তোমার কেন বিমান লইয়া যাই নাকি বিমানা টিমান কিটা নিয়ম খান জানোস গাড়ি লইয়া বাড়ি সকেনে তোমার কাছে নিয়মিত তুমি ট্রাফিক সার দেন তুমি ট্রাফিক সার দেন তোমার কাছে আমি নিয়মিত তোমার বাড়ি কোন না বাড়ি কোন না বাড়ি বাড়ি আগর জায়গা আগে পরে আমার খাওয়া লাগবে না বাড়ি কিনা এই বেটা বিয়া দেব লান মাতছ কেনে এলেই তো রাস্তা কাটে ফিটা খাও ওই ওই তোমার বাপে নো ফিরছে না মারে শ্রমিক চিনি শ্রমিক বুঝনি শ্রমিক আন্দোলন যদি একবার নামে বাংলাদেশ রাস্তা আপনার অসল দিব খালো কিটা মাত্রায় কোন কিটা মাত্রা বুঝতে বিমান লইয়া আইছো রাস্তা হি পাইছে গেল খান 13 টাকা দাম হইতো না রোড বারে এবার এবার তোমার টাকা মিলে না তুমি মারে নিয়ম দেখাইলে আনুন কানুন দেখাইলে ম্যাডাম আপনি উকা উচ্চ নিতা মানুষ লাগি ইতা তা থার্ড ক্লাস মানুষ ইতা সাইকেল এখান লইয়া দূর এই ওয়া সাইন কিটা কিটা করতা কিটা ইয়া বাবা সাবা কিটা এই মিয়া মারি লাইট বন্ধ কর নো ভাই সকেনে ইনো কইছি মানে তোমার গাউনি আমার গাউনি মানে ইকা তোমার বাপের উঠনি দেখুন যে না এখানে নিয়ম খান এই নিয়ম ইবা আচ্ছা কোন কথা ইবা বিমান নি দেখতা দেবেন আছে দেবেন আমি 20 টাকা দিমু দেবেন আপনি উড়া আপনি খালি টাকা টাকা ওরা কবে সাইকেল ওরা আমার মা হস্পিটালে গেলা শুননি বুঝারে বাবা হস্পিটালে মারি রামিয়া তুমি সাবধানে চালাইবা বুঝছো নি সাবধানে আমি চালাই আমি বললাম তোমার তোমার ওরা তোমার গাড়ি গাল লিয়া ওরা হনো ওরা টাকা সাইকেল খালি ওরা যে টাকা হইলে আমার নিজের আছে বাড়া চালাত নিয়ে বাড়া খাইকে তোমার কই কইছো লাগে এটা তন্নি করই না না আমি নিয়ে যাইবার গেছি তোমার কেন খা মামু না সাকা লাই দিছো খালাই যাও মিয়া সাবধানে চালাইবা আর আরে ওদিন হইলে অসুবিধা হইব ওই অসুবিধা করলি ভাই নবাব সলিমুল্লাহর হুয়া তাই অসুবিধা করলি দা আমরা করি ফেলবো এ ঘাউর বল কুত্তায় করে খালি একবারে ওয়াদা তুই ওটা তো জুতা গুলি হরিলাও না বুঝতা দিয়ে হরিলাও না তো আরে ড্রাইভার না না আপনার লাগি মারলাম না তো আপনার লাগি মারলাম না আপনার লাগি আমার গাড়ি আমার জন্য মতো কইনো তুই এটা কিটা শুরু করছিস না তুই শুরু করছিস না বাটা রাত তুলে জি তিনটা নজর হুয়া না কিটা করো এইছি একবার ওলা সাইদের হুয়ারে ধরছিলাম তো ওলা দৌড় এমনি যেমনি মারছিলাম গাছও বাড়ি বুঝছিস না হাফল লাগা জাগাত গোবাতি গুড়দা হয়ে গেলে উড়িয়া বাটে গুড়দা তিনজনে তোকে আনছি ঠিক না বুয়া তাই না এখন আমি কিতা কিতা নিতা বুঝলাম না বিষয় আমি দিলাম আপনারে দুধ আর আপনি দিলাম আমারে চাউল ই বদলা বদলি কিতা বদলা বদলি নাই বা ইনো সাইফার চাউল আছে সাইফার চাউলের দাম 35 টাকা দুধের দাম 35 টাকা খাটাখাটি হয়ে গেছে আমরা ওলানো নেই ইটা খাটাখাটি আর বাটাবাটি কাট্টুশালি আইলে কাট্টুশালি লোকে করুন যা আমি ইটা খাটাখাটিত না নগদ পয়সা দেউকা দুধ লইয়া যাওকা আর নাইলে দুধ লইয়া যাওকা দান চাউলের ব্যবসাত আমি বইছি না ওবা তুমি তো বড় মুখ কাটা লাগান মাতো তোমার পরিচয় কিতা তুমি কাটুশালি কিতাও হ্যাঁ কাট্টুশালির বহুত তো আমি এর লাগে তো দোকানের কেশো বনো তোমার কাছে কিতা আমার অকল পরিচয় দেওয়া লাগবো না কিতা না জন্ম নিবন্ধন কার্ড দেখাইতাম তোমারে আমি ওবা দুধ দাও গরম মেহমান চাল দিতাম গিয়া তোমার গরম মেহমান দিয়ে আমি কিতা করতাম কইলাম তো পয়সা দিতে আর পয়সা দিয়া দুধ নিতা আর ধরো তোমার চাউল হ্যাঁ আমরা তো ওলানো নেই ওই আমরা তো সব সময় ওলা নেই তুমি তো ওনা খানে বা আমি দিতাম তো কইলাম তো পয়সা দিয়া দুধ নিতা আমি এটা 12 খাউরি চাউল বাদে খার বড় চালাইমু আমি তো দান চাউলের ব্যবসা কইছিল না করলাম হ্যাঁ পয়সা তো নাইলে দুধ দিতাম ওবা তুমি তো ব্যবসা জানো না তাইলে পয়সা কেন হ্যাঁ না তুমি জানো তাই আইও তুমি এই ব্যবসা করিলা তোমার তো আমি গাই করি ব্যবসা ওই কি আদব তুমি আমি নেদ আইছো না চাউল দিয়ে ওজাওজি করতে আমার তো 12 খাউরি চাউল দিয়া পয়সা নাই দুধ দেওয়া তাই চুন গরম মেহমান কোন চাউল নিলাম তখন হে দেয় না হে নয়া আইসা তো দোকানদার আউতার হবু
কই দিতা রাস্তার মুখ আইও 20 টাকা করে হইব এই 20 টাকা রাস্তার মুখ 20 টাকা বাড়ানি 15 টাকা বাড়া উঠে উঠে উঠ ইয়ে পয়সা উঠবে জানো আগে দিব কেন আগে বইছা ইনে কি দিছে ইনে রিজার্ভ নি না রিজার্ভ না এখন মহিলা মানুষ মানে আপনারা দুইজন থাকরা যুবক ভাই বুঝুক তো মহিলা মানুষ আপনার কেন রিজার্ভ নেই না ভাই রিজার্ভ না সব দেখ মামা না বই না তারা বুঝতে না আপনি আর কথা আপনি আপনার একলা বউকা বুঝতে আপনার আগে দিব আপনার সমস্যাটা কিটা বুঝলাম না এই আমার সমস্যা আমার গাড়ি আমার সমস্যা কিন্তু আমি গাড়ি আপনার থেকে যে প্যাসেঞ্জারের সমস্যা না আপনার কিটা সমস্যা প্যাসেঞ্জারের সমস্যা বলতে এখন মহিলার খান্তা দিয়া বই থাকিলে রে তো বাবা কি তৈছে হ্যাঁ মহিলার তো সমস্যা নাই তার তো কোনো সমস্যা নাই কান সমস্যা নাই বুঝছি এর একটা চকুল যাওয়ার বিষয় আছে না ড্রাইভারি কি বড় বিয়া দবরে ওই 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 বেটা এই ড্রাইভার কজন তো রিক্সত বেটা মালুম কায়ে বস ও তো তাওয়াটা দিলে গরম করিয়া বেটা হে ওনে আমি তোমার কাছে কোয়া লাগবো যে আমি কোন থেকে ড্রাইভার হইছি তোমার বয়স কত তুমি যেদিন ট্রাক্টরে আটরা এদিন আমি মনে করলাম সাক্কা করেন কুলিয়া মনে হলো নাটপটোর চিনি লিখছি বুঝছো ইটা আমার ইকে হিকাই না ইটা তাকরামি আমার লগে করিও না বুঝছো নিন সিএনজি চালাইরা মরে মনে করি না বলে আইয়ার একবার খালো পড়ে গেছি তোমার আমি নিতামও না যাও অন্য গাড়ি আইও কেন যাই না তুমি না রেন্ট দিবে কি তুমি কোন না লাগবো ড্রাইভার ভাই আপনি প্রথম থেকে ঝামেলা করা আপনি বড় বেজালে মানুষ আমি কিতাবে ঝামেলা করলাম আপনি আগেও করছেন তারা আপনি না আগে কিতাবে ঝামেলা করলাম আগে তো খুবই আদব আছে না আপনার গাড়ি দিয়ে যেতাম এই ঝামেলা না আপনি দেখেন না আসলে না আপনি যেতাম না আপনি দেখেন না ভাই আমি এই ঝামেলাত নাই আপনি বড় ফেসবুক মানুষ আশ্চর্য বিষয় আপনিও দেখেন না তুমি আসলে বেজালি মানুষ মিয়া কিতাবে জানি বেজালি না নেই হইছে ওখানে উঠ অন্ধ বেশি গেছি উঠ কিতা না আপনারা নিতাম না কেন যায় না নিতাম না কেন না নিতাম না আপনারা করতে নিতাম না কেন যায় না তুমি না নিয়ে তুমি না বড় বিয়া দবরে এই পয়নে 38 রাখো এরে কইলাম তুই 38 এরে আমি 38 মারলি কিন্তু কিতা তুমি মারতে এ ভয় নেই এরে উনো রাত যদি উঠি যায় কিন্তু বাজারও নি আঙ্কেলের বাবার নাম কিরিমিরি খালিয়া কিন্তু জোর তোমার বাড়ি ওই আর কোন জায়গায় এই ছোটাই বাড়ি আচ্ছা দাও সারো খুদাই দিছো হরো সারো আর কি দাও গাড়ি তো গাড়ি যাও আর বে গাড়ি আইলে গাড়ি শুদ্ধ ভাঙু যাও তো অন্য গাড়ি দিই মাই কোন করে যাও যাইমু ইরোটা গাড়ি লিয়ে আইলে গাড়ি ভাঙু মারো ভাঙ রাগ উঠেন না গতিকে মুরগা ড্রাইভার না ড্রাইভার নিবি কিটা ড্রাইভার কিটা আমার ঘর আমার গলা না স্টার্ট হইতো না এবার নেবলা কুফা লাগাইছন কুফা এ দিদার বুয়াই নেই এ গলা বরবাই দুরা হাতমু পুরা ফম্বক আর রাইজা নাই আয় মা আয় সাকা করে বলাই দিমু আল্লাহ গাড়ি লয়ে যাবে তুই তো লাফা করে আই গেলে গেলে আই ড্রাইভার আইও আর্টিস্ট আইও তো চাইবা কিতা দরকার আমার হইল কেসো আর দুটো আমি তো ডারবি অটো 50 টাকা দেবা তুমি দিলা রাখি আর ওটা না তো কোনো অফিস এটা বাকি টাকা দোকা অত দিলাইছি পুরো ফাবল লাগিতে দুইটা আচ্ছা বাকি টাকা দোকা 30 টাকা কিন্তু দুইটা দাম কত রাখতাম কত রাখলে তুমি খুশি দাম যত অত তো রাখছি আমি ওরা তুই কই সিগারেট পেছস আমি রেগুলার সিগারেট খাইতে ভিতর জ্বালাই গেছি 10 টাকা দুইটার দাম বাকি কোন দাও বলছেন আমি নয়া ব্যবসায়ী আমার একটা দিয়ে যাই বাকি সিগারেটের দাম যত অত রাখছি সিগারেটের দাম রাখছি আমি ওনো কত আছে 15 টাকা ডারবির দাম 15 টাকা তো সিগারেট উঠা বেনসনের দাম 15 টাকা ডারবি 5 টাকা ডারবি আর পেনশন নিতা বুঝি না সিগারেটের দাম 15 টাকা আমি 15 টাকা করে দুইটার দাম রাখছি 30 টাকা তুমি তো টাকা তাই না নি কি টাকা দাম তো দেখুন ফাইদা এখন দিলাম তো তোমার আমি
তুই কেন ব্যবসা দিছিস হ্যাঁ দাম দাম না ব্যবসা করে না এটা গুন্ডামি করে নাকি কোনটা আমি উল্টা উল্টা কথা মানে মিয়া আমি এখন মাজন জানি আমি এখন মাজন বা কিতা বুঝো তুমি ঠিক আছে না যত দাম আছে অত রাখছি আর হইতে দাও কি নাইলে সিগারেট তুই টাকা লাগতো না দেখিস বা এরে এরে বাবা বিস্কুট নাও কিতা লাগি ওবা দেও বাবা দে দে এটা জবরদস্তি এই জুলুম না কিতা কেন দিতে নাকি এটা ওরা দিকদারির ব্যবসায়ী আমার কুকুরে আমার মুখ দেখো আমার কই মা ইলা ব্যবসা করবা ইগে লইয়া চাউল ইগে লইয়া এন্ডা দুইটা ইগে লইয়া দা ইগে লইয়া কি জোর করে বিস্কুট আর ইউটিউবগুলি দোকানে যদি ই অবস্থা হয় সে তো বড় বড় ব্যবসায়ী হলে এটা গুণাগুণি হইব এই তোর কত সময় লাগবে গাড়ি ঠিক হইতে স্যার বুঝলাম না মনে হয় ওয়ার্কশপ না লাগবে গাড়িটা নাই আর হ্যাঁ ওই তো না মনে হয় 20 মিনিট ওভার হয়ে গেছে এটা খালি রুজিও খাইছে আর গাড়ি থাকা মরাই না তো গাড়িত কাম করাইস এক কাম করিস সামনে যে গাড়ি তোটা মিলে তুই না না তার গাড়ি নষ্ট হয়ে গেছে ওয়ার্কশপ নেওয়া লাগবে আচ্ছা দেখা করিস পরে অফিসে যাইস গাড়ি কোন স্ট্যান্ডার্ড রে এস্টিমেশন তো নাই স্যার অনেকটা তুললিছে সরকারে কলটা তুলে দিছে জি তারপরে তো একটা স্ট্যান্ড আছে কোন স্ট্যান্ডার্ড 707 নাদির বাজার 707 নাদির বাজার তোর ডিউটি স্লিপ দেয় স্যার ডিউটি স্লিপ বলতে আমি তো পাবলিকও সার্ভিস দিলাম বুঝছেন ডিউটির স্লিপ আর ওটা কোনটা আমি আসলে আচ্ছা এই যে কইরা আপনি স্যার এগুলো না এলো বর্তমানে লোকে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স তো আর গাঁর ভিতরে লাইসেন্স দেখি দেখতাম স্যার আমি তো এটা বুঝলাম না কিন্তু রাস্তাঘাটে আপনারা থাকতাম দিও শহরের হোম মেইন রোডে দিবা দেখি গাঁর ছিল মুখে আপনার লাইসেন্স কইরা এটা বিষয় কইলা লাইসেন্স বাকর লাইসেন্স ছাড়া যে গাড়ি চালানি অন্যায় অপরাধ এগুলো জানোস না তুই জানি জানতাম না কেন জানতাম সকলো আইনও জানতাম আইন জানিয়ে তো মানতাম তো লাইসেন্স দে মেইন রোড তো গেছি না লাইসেন্স দে আরে মেইন রোড তো না জানি মেন রোডে নাই না চাবি দে হ্যাঁ স্যার চাবি দিতে আপনি চালাইতে না কিতা চালাইতাম না চাবি দে না স্যার ও স্যার আপনি এখন পুলিশ মানুষ হয়ে স্যার সিএনজি চালাইতে এটা ইজ্জতের এটা বিষয় আমরা তো চালানি লাগি না তুই জানোস না মানে প্রতি মাসে অন্তত 2-3 দিন থানার ডিউটি দেওয়া লাগে তোর ড্রাইভিং লাইসেন্স না ওই জিনিসটা কিতা লাগে স্যার পাবলিকের গাড়ি দিয়ে আপনারা থানার ডিউটি নিয়ে দেওয়া যায় এটা তো তোর জবাব আমি দিতাম পারতাম না না এগুলো যে মাথুক আপনারা চাবি লো চাবি স্যার দিমু না স্যার চাবি দে। আচ্ছা স্যার চাবি উনি সারাই দিব স্যার আমি গরিব মানুষ স্যার ওই তো না আপনারা একটু মাথেন না বুঝেন না স্যার চাবি লো চাবি তো দিমু স্যার চাবির অসুবিধা আপনি গাড়ির মালিক কে? চালাইবানি আপনার কোনো অসুবিধা ড্রাইভার তো তুই নাই বুঝছি মালিক কে ড্রাইভার আমি তো ড্রাইভার স্যার বুঝছি না মালিক আছে মালিক একজন আছে কে মালিক কে ওই টাকা দিয়ে লইছে টাকা দিয়া লইছে জি। ও মালিকরে কইবে গিয়া আনতো গাড়ি চাবি লো স্যার গাড়ি কেন আমার মূলত আমার বন্ধুর বুঝছি স্যার আমার দোকানও বইছে স্যার আর আমি পানি গাড়ি খানটা লিয়ে বাড়ি যাইছি বাহ 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 বাহ, কি সুন্দর ব্যবসা বন্ধুত্ব দিয়ে এক বন্ধু দোকান আমি মূলত ব্যবসায়ী স্যার বুঝছেন এখন যদি অ্যাক্সিডেন্ট হয় তখন ড্রাইভার খারাপ না আমি পুরান ড্রাইভার অসুবিধা নেই স্ক্রিন দেওয়ার কোনো পুরান ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স নাই পুরান ড্রাইভার লাইসেন্স আছে এগুলো মেয়াদ হর চাবি দে আসলে বিষয় স্যার চাবি দে চাবি না চাবি আছে স্যার দিবানে স্যার স্যার ও স্যার আমি গরিব মানুষ স্যার আমি আর সরম নই আমার বন্ধুর কাছে গিয়া তোর বন্ধুরে গিয়া কইবে তাই গাড়ি আনতে এই তারে একটা কষ্ট দেওয়া দেওয়া দিন আমি কোনো কষ্ট না নাই। নাস্তা দিন ব্যবসা করে স্যার পরে কিন্তু তোরে সহ টানাত নিমু কি তোরে সহ টানাত নিমু যা এই গাড়ি স্টার্ট দে ইনফালা ফার মানে গিয়া লাগিতে পারেন গিয়ার উপরে দি পয়লাটা হইলে উপরে দি বুঝছেন আমাদের তিনটা নিচে দি আমরা সবটা জানি আইনের মানুষ সব জানে আইনের মানুষ জানে না এমন কোনো কাম নাই মানে এটা করিয়া ধরে তুই তোর বন্ধুরে লিয়ে থানাতে যাস। বাংলা হরিয়া লাগিয়া কোনো গাড়ি দিয়ে দিতা গিলা হারমানি স্যার হারমানি ওই যখন গাড়ি গিয়ার মানে লাগিয়া আর ধরে লাগিয়া দিতা তো স্যার তোমার চিন্তা করো স্যার হ্যাঁ তোর বন্ধুরে লইয়া গাড়ি দিয়া জি হারমানি যা দেম গাওয়া সিডু না মাইন্ড রাখে দেখো না কত কাকতি মিনতি করলাম অনুরোধ করলাম এর বাদে বেটা জিও করেন না তো পাগল মানুষ আসলে যদি ইসলামে যেন কইছে ঠিকও আমি সুখীও আসলাম ব্যবসায়ী গাড়ি আসলে ইতে একবারে লেজার ফ্রি এটা ব্যবসা কোনে গিয়া তারা আমি কিতা কইতাম গাড়ি যদি আইলে পুলিশে তা নাই সারা জীবন আমি চার দিন তুমি রাখবো এই গুলো আমি না চার দেই এই দিতাম না খানা দিতা পা তুই আমার খানার ইচ্ছা ভাত দিতে কইলে এই তুই তোর বাড়ি খোল এই তুই ন তুই ভাই চাকরি
হেই, আমি মোবাইল চার্জ দিই আমার দোকানে যখন আমি কি করব তোর দোকানে আরে তুই আমার কোলারে ধরে নিয়ে তোর কোলারে ধরে নিয়ে এই তুই বাড়ি কই বাড়ি কই এই এনে দামে লাগা কেউ কাছে আমার দোকান আমি আমার দোকানে বসেছি এই আইছে চার্জার এটা লইয়া এই এখন আমার দোকানও তার মোবাইল চার্জ দিত তার মোবাইল চার্জ দিত জানো নিয়া দে আমার লোকে খুশি করে লিখে আইয়া এই একটা চার্জার লইয়া যে তোমরা যে খানোখা মারামারি কররা এই দোকানের মালিক কে তুমি নি না কর্মচারী? বুঝলাম না বিষয়টা আপনি দেখি মাঝখানে দিয়ে ইয়া ভাতারি মাথা আরম্ভ করে দিলা আমি বর্তমানে আছি আমিও মালিক মালিক না স্যার এগুলো মটিয়া আমরা কাটতে গেলে স্যার দোকান হ্যাঁ কম মাছ মটিয়া কই যাই যাই এই চুপ করো কি তো যে সমস্যা মানে চার্জার কেটা সমস্যা হয়েছে বুঝে রাখো। স্যার দেখো আমিও না ও দোকানও ইয়া চার্জ দিই রাখি আমার বাড়ির কারেন্ট নাই কাটতে গেলে স্যার দোকান আছে অনেক টাইম চার্জ দিবা দিবা না কেন আমি তো কইছি আমি দিতাম না তোর দোকান কাটু শালি স্যার তাকলরি কি তৈলো বেটা আমারে তুই গেছে এ বেটা ইলিয়ে আমি তারে ওলা বুঝাই কইছি স্যার যে বেটা ইলে তুই কারেন্ট চার্জও লাগা না কারেন্ট তোর বাড়ি কতকাল লইয়া থাকি তখন আমি আছি আমার কথাই কেন চলবো তোর মোবাইল ন চার্জও লাগাইতে পারতে না আমার লোক বাইলে গেছি এই কথার যুক্তি আছে স্যার একজন মানুষে আনামত দিয়া গেছে তার আনামতরে দরিয়া রাখতো স্যার এই তুমি অন্য বাড়ি দিয়ে চার্জ দাও অন্য জায়গায় দিয়ে চার্জ দাও। স্যার দেখো কারেন্ট মাসে 40 টাকা করে দেই হেই তুই 540 টাকা আমারে দিছ তুই আমারে দিছ নি আমারে দিছ তুই আমি বারবার খালি এক কথা কই দে তুই তো বড় চেষ্টা রে তোর কইছি আমি টাকা অবস্থা ইনো চার্জও লাগাই পারতে না তুমি কম মতো যাও। জি না স্যার আমি মাসে 40 টাকা করে দেই ও চার্জ দেই করি স্যার আপনি একটা সমাধান করে দিলেন তারা এক কাম করো যেহেতু মাসে 40 টাকা করে দেয় সেক্ষেত্রে চার্জ দিলাম আর তুমি তো আসো দোকানো পরে নিব কিনে চার্জ দিয়ে যাও চার্জ লাগা। জি না আমি তারে না করছি আমার এক কথা আমি থাকা অবস্থায় এই নয় আমার মোবাইল চার্জ লাগাইতে পারতো না কেন হে তো 40 টাকা দেয় মাসো হে তো আমারে 40 টাকা দেন না তার বাপে দে হগু আইলে ওগরে দিব রে হগু আইলে লাগাইব না আমি না করছি দিতাম না 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 দিতাই না যে কইরাই এই দোকানের মালিক কিটা তুমি? কইলাম তো আমি ওখানে আছি ওখানে আমি মালিক আমার কথা চলবো ট্রেড লাইসেন্স আনো কিতা ট্রেড লাইসেন্স দোকানের ট্রেড লাইসেন্স ওগো আনো। ট্রেড লাইসেন্স আপনি দেখতে থাকেন আমি আপনারে কিতা লাগি দেখাইতাম ট্রেড লাইসেন্স দেখো ইউনিয়নের মানুষ মেম্বার চেয়ারম্যান যারা আছে এরা আপনি কিতা লাগি দেখতাম বেশি কথা কইও না কম কথা ট্রেড লাইসেন্স আনো যাও স্যারে যখন কইছো ওখান নকি যাও যাও আর যদি থাকে না দোকান তালা মারো। ই কিতা কইলেন কিতা লাগি তালা মারো আমি দোকানদারি করতাম আপনি কিতা লাগি আমার দোকান তালা মারাই দিবানি আপনি তুমি দোকান তালা মারো কিতা লাগি? আইনি ব্যবস্থা নিব দোকান তালা মারো যাও। ওই স্যারের কথা শুনো না গেলে যাও বুঝলাম না আশ্চর্য বিষয় আমি তালা মারো মালিক আইয়ালে বাদ হইব না যাও যাও তালা মারো যাও তালা মারো। চাবি দাও তোমার দোকানের যে মালিক হে আইলে কইবা থানা থেকে চাবি আন ঠিক আছে আচ্ছা বুঝলাম না ওটা দোকান তালা মারিয়া না না এটা কিতা হলো তুমি ব্যবসা করতাম না নি আমি আসলে তো ব্যবসা করো লেজার তীরে কাট্টুশালি তো ঠিকও কইছি দোকানও বইছি মানতে খালি একটা বাদে একটা খালি বেজাল আর বেজাল তোমরা তো শান্তি না দেখো জানো কাট্টুশালি গেল কই আমি এগুলো তুকাইতাম কই আমার গাড়ি লইয়া যে গেল কিতা করতাম তুই না মনে করবি আমার দোকান লাগাই তোরে বইয়া দিলাম দোকান লাগাই ইলে আমি কই যাও আমার আগে কো আমার গাড়ি কই গাড়ি আছে গাড়ি কথা কই আমার দোকান খবর কো না রে আমার গাড়ি কই কো তুই তোরে তুকাই আমি কত কত জায়গা তুকাইছি আমি বন্ধু আসলে তুই তা কিল্লা সামাল দেখ আমি নিজে কইতে আর বন্ধু আসলে এটা বড় দিকদারি তুই এটা চালাস না কোনো কামও দুনিয়া সহজ না একটা বিপদ হয়ে গেছে আমার হয়েছে একটা না দুই তিনটা ও হইলাম তোর লোকে তো মাত্রে গাড়ি লিয়ে বাড়িয়ে গেলাম ইয়া রাস্তা প্যাসেঞ্জার পাইলাম মহিলা বাক্কা সুন্দরী জিগাইলাম কই দিতা গাড়ি সাইড করছে পাইছে গেলে নাতি গুনা বুয়ে বুয়েছে আজ এমনি দি পার্কিং করলে কেন কইয়া তো যা তো অবস্থা মিজাজটা দিছে পরে তাওয়া গরম করিয়া মারিলাম মনে যাই কিগুলোকে খেসাল বেসাল করিয়া ব্যাটারি লইয়া আমি দুয়ানা দিলাম প্যাসেঞ্জার লইয়া মহিলা প্যাসেঞ্জার লইয়া আরো কতক্ষণ আইলাম ফুয়া দুগো হয়েছে চেংড়া ফুয়া আমি চিন্তা করলাম বলে দূর কুতুকুনি বই নিতাম বেটির হাত বইতো কোন সময় কোন ঘটনা ঘটাইব তোমরা আগে দিও মানে তারা আগে দিবই না তারা বাড়া দিত তারা করে দিবই তো কোন বেটিনও ফল্টি লইল বেটিও তারা করে দিবই না কেন হইয়া তুই তার লোক উইলা রাখতে স্যার যাইও এগুলো তো শেষ হইল আইলাম এই কেসাল করিয়া
এখন আটকাইছে পুলিশে বন্ধু আমার গাড়ি কোন ওইরা পুলিশে আটকাইয়া মানে কয় ডিসি দিতাম ওদের ডিউটি ছিল কোথায় দিতাম ডিউটি খুলে দিলেই তো আমার ডিউটি না বহু তদন্ত করছি কিচ্ছু মানছে হচ্ছে না রাষ্ট্র শেষ মেশ আগে তারা করছে এটা গাড়ি লিয়ে গেছে তারা থেকে আনা লাগে মালিক ড্রাইভার এরা ফাটানি লাগে তখন তো আমার কাছে তার কোনো কাগজপত্র নাই আমি তো তোর কাছ থেকে লিয়ে গেছি খাইলে আনিস আর কি দিয়ে তারা থাকে আমার দোকানের খবর দিতে তোর দোকানের খবর বাইরে ভাই আমার মাথা নষ্ট আজকে মনে কর ও তোর দোকানও বইয়া আমার চুল বাকি গেছিল মরি গেছে আমি তো ভাবছিলাম তুই আর আমি জানো ভাইয়া বইয়া দোকানদারি করো ইটা তুই সামলাস কিলা পয়লা দোকানও বহা বাদে আইসে বেটিয়ে গু আর ফুরিয়ে গু রাতিগুলি ফুরিয়ে গু চাউল খতরা লইয়া আইয়া কয় দুধ নিত আমি দুধ দিলাম বালা একটা বাদি দিয়া যা আমার চাউল কয় কাটাকাটি বলে বেটির লোকে করলাম একশো বেটি আমার গাড়ি লিলে গেছি এর বাদে আইসি রাতিগুলি ভুয়া দুব আইয়া লইল সিগারেট লইয়া টেকা রাখলাম সিগারেটও অনেক হয় আমি বলুন রাখিছি কইয়া আমার লোকে পুরা তরকারি কইয়া লইয়া গেছি বিস্কুট দুই প্যাকেট তারা জুড়ে লইয়া গেছি কি ওখান এর বাদে রাতিগুলি হুয়া গুয়াইছে ঠেনাই লেখার বাটি উঠিয়ে খুয়া মোবাইলের চার্জার একটা গোলাতে চাইয়া হয় অন্য দোকানও চার্জ দিত আমি এখানে আড্ডা খানা নি এখান তোর মোবাইলও চার্জ দেওয়ার দেখা নি দোকান এখান তোর দরকার লাগলে মাল দুইটা কিনা তুলে দিতে কি কইমু আমারে কোলারও দড়িয়া ভাঙ্গিয়া নিচে কি বারে নিয়ে আমার লোকে পুরা খুস্তা খুস্তি হয়ে কামড়া ইচ্ছে আমার এর বাদে পুলিশ যার সাইডে দি আইলো পুলিশ আইয়া কইলো ইনো কি তৈছে আমি ঘটনা কইলিয়া কইলাম হওয়া বাদে কইলো যে দোকানের মালিক বলে তুই না সে দোকান তালা মারো ইনো খালি বেজাল করবাই তোর মালিকরে গিয়া কইস টানা তাকি চাবি আনতো ওরে বন্ধু ঘটনা এই তুই তা কিলা সামলা সামলানি বাদর কথা আমার দোকান তালা মারে চাবি লিয়ে গেছেন পুলিশে আমার গাড়ি তো তোর পুলিশে নিছে কি তুই না কইলে আমি আর আমি আছি কি সুখে সংসার করাম আমি জানি আসলে বন্ধু তোর দোকানও বইয়া আজকে আমার ধারণাটা ভাঙি গেছে আমি মনে করছিলাম আসলেও তোর খামটা সহজ আমার খামটা কঠিন কিন্তু আজ বইয়া আমি দেখলাম কোনো খামও দিনের সহজ নাই ওই আমার ওই উপলব্ধি হয়েছে আসলে পৃথিবীর প্রত্যেকটা কর্ম তার জায়গাত যে করতে পারে যে করিয়া অভ্যাস হেউ করতো যেটা আমরা জানি না এটা আমার কাছে সহজ মনে হয় আসলে কোনো কামও সহজ না আর কোনো কামরে অশ্রদ্ধা করাও ঠিক নাই না আজকে এই উপলব্ধিটা হয়েছে প্রত্যেকটা কাজের একটা নিয়ম শৃঙ্খলা আছে এগুলো মানিয়া চলতে হয় এবং জানতে হয় আরও জিনিস আর আসতে বন্ধু অভিজ্ঞতা এবং পারদর্শিতা মানুষের উন্নত শিখরও লইয়া যায় আমি যেমন একটা ছোট ব্যবসা করছি করি আস্তে আস্তে ব্যবসাটা বড় করলাম আমার অভিজ্ঞতা বাড়ে পারদর্শিতা বাড়ে বড় করলাম না ব্যবসাটা আগামীতে আরও বড় হইব ইনশাল্লাহ তুইও ঠিক আস্তে আস্তে যখন সিএনজি চালাই রে তখন অভিজ্ঞতা পারদর্শিতা বাড়বো বড় গাড়ি তুই যাইবি এর লাগি কোনো কামরে ছোটো করিয়া দেখা ঠিক না প্রত্যেকটা কাজের জায়গাত সম্মান প্রদর্শন করতে হইব আর তুমি যেটা জানো ঠিক অটুও করতে হইব এর লাগি কোনো কাজরে ছোটো করা বা এই নামা থাকি বালা এই নামা থাকি সুখু এই ছোটো মন মানসিকতা বা এই হীনমন্যতা রাখা ঠিক হইতো না যাই হোক আজকে এই চ্যালেঞ্জ করায় অন্তত পক্ষে এই জিনিসটা উপলব্ধি হয়েছে কিন্তু বন্ধু দোকানের চাবি আনতাম বন্ধু তুই তো ইলা নিমরা মাসলে না রে আগে তুই তোর দোকানের চাবির চিন্তা করবি আমি যে ফরার বেটার গাড়ি চালাই তোর লাগি যে আমার গাড়ি খান থানাত নিল তুই আমার গাড়ির কথা খান দিকে কথা কথা কইলে না এটা তো পুলিশ কেস চলো থানাত যাই হাত দুই আনতাম যাই কিছু করার নেই দুই ভাও ধরি আমরা বলিস ওই বলে কথা আমরা কুত্তার খাগড়াগাড়ি লাগিয়া তবে একটা জিনিস আমরা উপলব্ধি করতাম চলো প্রত্যেকটা গ্রহণ কাজে আসলে শিক্ষা গ্রহণ করা যায় এই যে আমরা দুলনা হতে কবর বন্ধ শিক্ষা গ্রহণ কলেজ স্কুলগুলো তো তাই না এই ঘটনাগুলো থেকেও কিন্তু আসলে শিক্ষা গ্রহণ হয় চরম শিক্ষা হয়েছে তবে বুঝতে পারলে আর না তো শিক্ষা করছিও না চলো